যখন খারাপ পরিস্থিতি আয় তখন ভগবানের কাছে কইতে লাগে, ভগবান আমার কোনো শক্তি নেই, তুমিই আমার শক্তি, তুমি যদি আমারে ফালায় দাও আমি কি করুম, তোমারই বলেই আমার বল। তো দেখো সকাল সকাল উঠে কিন্তু আমি প্রাণায়ামটা করে নিতেছি, প্রাণায়াম আর কপালভাতি। এটা করলে শরীরটা সুস্থ থাকে। তো আমরা তো শরীরের জন্য টাইম দিই না, তো এই সময়টা শরীরের জন্য দিতে লাগে মেয়েদের। তো সকালের টাইমটা আমি একটু সময় আমার শরীরের জন্য দিই। তারপর দেখো একটু তোমাদের সাথে আমার থোবড়াটা শেয়ার করে নিতেছি। তো এরকম ভাল লাগে আমার এরকম করতে, তো এটা তোমার সাথে শেয়ার করতেছি। তো আবার একটু ব্যায়ামটা করে তারপরে যামগা কাজে, সারাদিন তো কাজ আসেই। তো দেখো কাপড় নিয়ে বাইরে গেলাম গে, তারপর ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে কিন্তু বিছানাটা তুলে নিতেছে। আর বিছানাটা কিন্তু ঘুমের থেকে ওঠার লগে লগে বিছানাটা কিন্তু পরিপাটি করে নিতে লাগে, এটা কিন্তু করা খুবই ভালো। তো এই যে দেখো আমার মানে দেখো ক্যামেরাটা কিন্তু পড়ে গেছিলো বুঝছো হাতের থেকে, আমার যেহেতু স্ট্যান্ড নাই। তো দেখো রান্নাঘরটা সাফা করে নিতেছি, ক্লিন করে নিতেছি আর কি। তারপর হইলো গ্যাস কিন্তু রাত্রেই মুছা নিছি। তারপরে বাসনটা মাজলাম, রাত্রে প্রায় সময় বাসন মাজাও হয়, প্রায় সময় আবার মাজাও হয় না। তো দেখো বাসন বেশি ছিল না, অল্প কয়টাই ছিল, মাজা লইতেছি। তো কার কার আমার ব্লগ ভালো লাগে অবশ্যই কিন্তু জানায়ও। তো এ থেকে দেখো আমার হাজব্যান্ড এসে ক্যামেরার সামনে ডিস্টার্ব করতে দিল। তো এরকম তো হয়ই। তো দেখো মানে ঘর দুয়ার মুছে তারপরে সকাল সকাল যেহেতু যায়, তারপরে চাটা খায় কিন্তু রান্না বসাই দিছি। আর দেখো রান্না করে ওরা ভাত দিয়ে দিছি, ফুলকপি আলুর তরকারি, শসা আর হলো তিতা করলা ভাজা। তো দেখো ওরা ভাতটা দিয়ে দিলাম, তারপরে ও খাইয়া নিতেছে। তো তারপরে আমি যামগা বাকি কাজের লেগে। আর পূজা তো দেওয়া হয়নি, আর পূজা যতক্ষণ না দেওয়া হয় তো আমার ভালো লাগে না। তো এই সাইডটা তোমাগুলোকে শেয়ার করলাম ঝাড়ু দেওয়ার। এদিকে রাস্তা আছে আমাদের। তো দেখো উঠান টোঠান ঝাড়ু দিয়ে তারপরে দেখো একটা কম্বল আজকে ধুইলাম, আর যেহেতু শীত পড়তেছে অল্প অল্প, কম্বলগুলো ধুইয়া গায়ে তো দিতে লাগবো না। তো কম্বলটা ধুইয়া মেলা দিলাম, বাকি কাপড় চোপড়ও ধুইয়া মেলা দিলাম। তো দেখো একটু আবার আমার থোবড়াটা শেয়ার করলাম তুমগুলোকে। তো তারপরে দেখো এই যে পূজা হয়ে গেল, একটু দাঁড়াইছিলাম পূজা দিয়ে। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করতেছি বন্ধুরা। দেখো আমার গোপাল সোনা কত সুন্দর দেখতে, কত ভালো লাগে। তো আমার টিউশন আয়া পড়ছে। তো আজকের লেগে এখানে শেষ করতেছি বন্ধুরা। আবার একটা নেক্সট সুন্দর ব্লগে তোমাগুলোকে দেখা হইব। টাটা।